নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভাবছো অনেক দামি খাবার? মোটেই না। এটা কিন্তু বেঁচে যাওয়া একটা ভাতের অংশ বা ভাত দিয়ে তৈরি। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেঁচে যাওয়া ভাত, নিয়েছি ২ টো মাঝারি সাইজের পেঁয়াজ, ১ টা ডিম, ২ টো কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনেপাতা কুচি। খুবই সিম্পল, খুবই ইজি রান্নাটা আর খেতে দুর্দান্ত। চলো রেসিপিটা ঝটপট দেখে নাও। তো এখানে আমি আগের থেকে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আর তেলে আমি এখানে দিয়ে দিলাম তেল ২ চামচ। তেলটা কালো এটা যেন বলো না। কেননা আমি আগে এই তেলটাতে বেগুন ভেজে তুলে নিয়েছিলাম। তো চলো যাই হোক আমি এখানে লঙ্কাটা চিড়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। তো দেখো আমি তার আগে আমি দিয়ে দিচ্ছি লবণ। কারণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা যেমন তাড়াতাড়ি ভাজা হবে, পেঁয়াজটা তেমনি কিন্তু নরমও হয়ে যাবে। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমি তারপর দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটা দেখো এখানে হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজটাকে সাইডে সরিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটু কাঞ্জুসি করে রান্নাটা করার চেষ্টা করছি। তো চলো তোমরা যদি কাঞ্জুসি করতে না চাও তাহলে পেঁয়াজটা ভাজার আগে বা পরে যাই হোক ডিমটা তোমরা ভেজে নিতে পারবে। তো এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে ডিমটাকেও হালকা কিন্তু ভেজে নেব। আমি আবারও বলছি যদি তোমরা একটু তেলটা বেশি খেতে চাও তাহলে কিন্তু ডিমটা আলাদা করে ভেজে নিয়ে এর সাথে মিশিয়ে নিতে পারবে যখন রাইসটা দেবো সব শেষে। তো যাই হোক আমি এখানে কিন্তু ডিমটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। দেখো এখানে ডিমটা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে কালারের জন্য ব্যবহার করব হলুদ গুঁড়ো। তো তোমরা যদি চাও আমি আবারও বলছি ১ টেবিল চামচ এখানে তেল দিয়ে নিতে পারো। হলুদটা তখন দিয়ে দিতে পারবে। যে হলুদটা তার সাথে কিন্তু ভেজে নিতে পারবে যেন হলুদের কাঁচা গন্ধটা চলে যায়, সেই কারণে কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। আমি ডিমের সাথে এবার ভালো করে মিশিয়ে নেব যাতে করে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর এটা খেতে ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু হলুদটা ভালো করে ডিমের সাথে ভাজা হয়ে গেছে বা মেশানো হয়ে গেছে আর এতক্ষণে হলুদের গন্ধ চলেও গেছে। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অবশিষ্ট ভাত। হ্যাঁ, অবশিষ্ট ওই ভাত এটা। তো যাই হোক আমি আবারও ভালো করে ভাতটাকে খুব ডিমের সাথে বা পেঁয়াজের সাথে বা মশলার সাথে যাই বলো না কেন মিশিয়ে নিচ্ছি। হলুদটা দেওয়ার কারণে দেখো হালকা কালার চলে এসেছে। আর এটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো এর সাথে কিন্তু কোনো রকম আর সবজি বা কোনো কিছু প্রয়োজন হয় না। এটা কিন্তু গরম গরম এমনিতেই খাওয়া যায়। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা তো অনেকভাবেই খেয়েছো। তো এই সিম্পল রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আশা করি সবাই তোমরা চেটেপুটে খাবে। তো যাই হোক এখানে দেখো হয়ে গেছে। এবার আমি পরিশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা দেওয়ার পর এত সুন্দর গন্ধ আসে তোমাদের কি বলবো। তো তোমাদেরকে এই জন্য অবশ্যই এর ঘ্রাণ পেতে গেলে বাড়িতে তো অবশ্য বানাতেই হবে। তারপর কিন্তু আমাকে জানাতে হবে তোমাদের কেমন লেগেছে। চলো এবার আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এটা গরম গরম পরিবেশন করছি। প্রিয় দর্শক বন্ধুরা, যদি ভালো লাগে তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলো না। তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে। তো চলো এখানে প্লেটিং হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।